আসসালামু আলাইকুম। আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে আমাদের ল্যাপটপ বাইট যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমার ভিডিও দেখে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপটি অর্ডার করছেন। তো অনলাইন কুরিয়ারের মাধ্যমে একটা ল্যাপটপ কিভাবে কি কি চেক করে কিনবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই একটা ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা একটু বড় হলে একটু ধৈর্য সহকারে দেখবেন, যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। দেখেন, এটা ডিরেক্টলি বায়োস থেকে আমি চেকটা শুরু করতেছি। যেমন বায়োস থেকে এইচপি এলিটবুক 845G8, এটা হলো ল্যাপটপের মডেল। এর প্রসেসর ব্যবহার করা হয়েছে রাইজেন 5 প্রো 5650U 16GB র্যাম দিয়ে। হ্যাঁ, আর এটার ব্রন্ড ডেট মানে এটা তৈরি তৈরির যে ডেটটা, ব্রন্ড ডেট 5/24/2023, 2023 সালের এই ডিভাইসটা। তো উনি অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করতেছে। আমি ওনাকে আজকে ওয়েটিং এ রাখছি, প্রায় না হলেও 20 দিন প্লাস হবে। মানে ঈদের আগ থেকে শুরু করে এই পর্যন্ত উনি ওয়েট করতেছে যে এটা এ গ্রেড ডিভাইসের জন্য। তো ওনার জন্য আমি এই ডিভাইসটা এবং এই ডিভাইসটা, এই দুইটা ডিভাইস সিলেক্ট করে রাখছিলাম। বাট উনি বুদ্ধিমান আছে এই কারণে যে উনি এসকে হাইনিক্সের যে এসএসডিটা সেটা নিয়ে উনি কমফোর্টেবল, আর বিশেষ করে ওইটা এনভিএমই এসএসডি ছিল, যার কারণে উনি ওইটাই সিলেক্ট করছে। তো কনফিগারেশনটা আমি দেখা দিচ্ছি যে কি কি কনফিগারেশন এটাতে। এটা যদি আমি একবার বলে দিচ্ছি, রাইজেন 5 প্রো 5650। তো আমি আপাতত সিপিইউ টেস্টটা করতেছি। এই হলো সিপিইউতে দেওয়া আছে এই যে রাইজেন 5 প্রো 5650 সিরিজ। আর এটাতে প্রসেসরের কোর আছে হলো 6 কোর, 6 কোর 12 থ্রেড, আর ক্যাচ হলো 16 MB ক্যাচ। আর এটাতে র্যাম আছে হলো 16GB র্যাম, মানে এটা 16GB র্যাম, 3200 বাস স্পিডের 16GB র্যাম, দুইটা স্লট টোটালি। আর এসএসডি ব্যবহার করা হয়েছে 512GB এসকে হাইনিক্স এসএসডি, তাও আবার এনভিএমই এসএসডি। দেখুন, এনভিএমই এসএসডি। তো উনি অনেক বুদ্ধিমান এই কারণে যে উনি দেখে শুনে এটা সিলেক্টটা করছে, এবং আমি ওনাকে অলরেডি সিরিয়াল নাম্বার এবং এটার এ টু জেড আমি এই ভিডিওটা মূলত স্পেশালি ওনার জন্য করা বা করতেছি। এবার আমি আমার সিপিইউ টেস্টটা গেল, আমার কনফিগারেশন টেস্টটা গেল। এবার আমি কিবোর্ডটা টেস্ট করব। তো আমি একটা ব্রাউজারে যাব, সেখান থেকে কিবোর্ডটা টেস্ট করে নেব। এই যে অনলাইন কিবোর্ড টেস্ট। ভাই না, ওটা না, কোর আলট্রা 5টা না, ওটা ওটা কোর 5। দুঃখিত, একজন কাস্টমার আসছিল। তো এই হলো আমি এটা চেক টু জেড চেকটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই FN ক্লিক করে একবারও ক্লিক করলে হবে, সমস্যা নেই। আমি আবার একবারে যে কাজ করতেছে। তাহলে কিবোর্ড টেস্টটা আমার সম্পূর্ণ ওকে আছে। কিবোর্ড গুলো আর এগুলা যা দেখতেছেন, এগুলো 15 ইঞ্চি যে ল্যাপটপ গুলা সেগুলাতে থাকে। তো আমার এটাতে এই কিগুলা নাই, যার কারণে আর চেক করতে পারতেছি না। আর তারপর আমরা ডিসপ্লে, অনলাইন ডিসপ্লে টেস্ট। যদিও ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা গেছে অনেকে বলতে পারেন যে ভিডিওর মাধ্যমে তার ডিসপ্লে চেকটা অ্যাকুরেট ভাবে আসবে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তারপর আপনি একটা ইউজ ডিভাইস যেখান থেকে নেন, যেখান থেকে নেন, আপনি অবশ্যই যার কাছ থেকে নেন তার উপর ডিপেন্ড আপনাকে হতে হবে। এক কথায়, আপনি যত টেকনিশিয়ানই হন না কেন, যত যাই বুঝেন না কেন, যার কাছ থেকে নেবেন তার উপর আপনার ডিপেন্ড থাকতে হবে। হ্যাঁ, কোনো রকম পাঙ্গাস বা কোনো রকম পিক্সেল কিছুই নেই। হ্যাঁ, আমি একটু জুম করে দেখাচ্ছি। আমার কিন্তু ভিডিওটা 4K তে হচ্ছে। হ্যাঁ, 4K ভিডিও হচ্ছে অলরেডি। তো আপনারা চাইলে 4K করেও আপনি এটা দেখতে পারবেন। আমার হাতটা কাঁপতেছে। গ্রিন স্ক্রিনটা হলো মেন। হ্যাঁ, ওকে আছে। তো আমি ডিসপ্লে, আমি যদিও এর আগে আমি এ গ্রেড সিলেক্ট করছি, আমি এ টু জেড চেক করে, তারপরে এটা জাস্ট উনি বললো যে ভাই আমাকে একটু চেকিং এর যে এ টু জেড সব কিছু একটু আমাকে দেন না হয় আমি করতেছি, কনফার্ম করতেছি। তো এই হলো আমার ডিসপ্লে এবং কিবোর্ড কমপ্লিট। এবার আসি আমরা এটার যে এসএসডিটা সেটা চেক করব। তো তার জন্য আমি অলরেডি
সফটওয়্যার আগে থেকে দিয়ে রাখছে, ক্রিস্টাল ডিস্ক এসএসডি চেক করার জন্য। তো এখানে যাব, আমার হেলথটা আছে 99% হেলথ আছে, এসএসডি হেলথ আছে 99%। এবং এটা এনভিএমই, এই যে এনভিএমই এক্সপ্রেসের আপনার এসএসডিটা, এটা যেটা আপনার টোটাল হোস্ট রেট ছিল 38,788 জিবি এবং টোটাল হোস্ট রাইট ছিল 17,365 জিবি। তার মানে একেবারে গুড কন্ডিশনে আছে। হ্যাঁ, এসএসডিটা গুড কন্ডিশনে আছে। এবার আমরা চেক করব এটার ব্যাটারিটা। তো ব্যাটারিটাও ভালো আছে, এটা মেবি 77 সামথিং এরকম। WAR পাওয়ার CFC/BA ব্যাটারি REPORT ব্যাটারি রিপোর্ট লেখা বলেছে পাওয়ার CFC/BA আমার লিঙ্ক চলে আসছে। এটা আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত কপি করব, Ctrl+C, তারপর আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, এখানে গিয়ে Ctrl+V লিখে, এই হলো আমার ব্যাটারি ব্র্যান্ড নিউ। যখন 2023 সালে যখন এটা ছিল তখন এটার ক্যাপাসিটি ছিল 53,000, বর্তমান ফুল চার্জ ক্যাপাসিটি আছে 41,176 mAh। একদম জেনুইন অরিজিনাল ব্যাটারিটাই আছে। হ্যাঁ, হেলথ একটু কম থাকলেও এটা অরিজিনাল ব্যাটারিটাই আছে। এই হলো চেক। আর তারপরে হলো আমি এবার সাউন্ডটা টেস্ট করব। তো সাউন্ডটা আমি সেটিং থেকে দেখায় দিচ্ছি। সাউন্ড টেস্ট, স্পিকার, তার মানে আমি দুইটাই স্পিকারে ভালো আছে। হ্যাঁ, এই হলো আপনার সাউন্ড টেস্টটা শেষ। এবার আমরা আসি ক্যামেরা টেস্টে। এই হলো আমার ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরা জেনুইন, একদম ক্লিকের সাথে সাথে চলে আসছে। এই হলো ক্যামেরা, যদিও ল্যাপটপের ক্যামেরা তত ভালো দিবে না, যতটুক সম্ভব 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। আর তারপর হলো ব্যাকলিট কিবোর্ড, এই যে কিবোর্ড লাইট আছে, ব্যাকলিট কিবোর্ড। এবার আমরা একটু ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে গিয়ে এটা হলো হাইডেন চেক বলা হয় আর কি, হিডেন চেক যেটা, এটা এখানে আমার সিম কন্ট্রোলার আছে। হ্যাঁ, আমার এখানে কয়েকটা ড্রাইভার বাকি আছে, ড্রাইভারগুলো দিয়ে দিলে আমার A to Z সবকিছু একদম একদম ফুল ফ্রেশ হয়ে যাবে আর কি, এক কথা কোনো রকম ড্রাইভার মিসিং থাকবে না। ঠিক আছে, এই হলো কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন। এটা এখনো ক্লিন করা হয় নাই, ক্লিন করলে এটা আরো ফুল ফ্রেশ হয়ে যাবে।